আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন ব্লগ নিয়ে চলে আসলাম প্রতিদিনের মতো। আর বৃষ্টি হচ্ছে, গাছপালাগুলি নতুন প্রকৃতি ফিরে পাইছে। যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে তার নিজের প্রকৃতি তারা ফিরে পাইছে। বৃষ্টি হওয়ার জন্য গাছগাছালিগুলি দেখতে এত ভালো লাগছে, কি আর বলবো। আর এই তো দেখতে পাচ্ছেন আমার ছেলের গাছ। এই যে আমার ছেলে কিন্তু গাছ লাগাই রাখছে, দেখতে পাচ্ছেন জালানাতে সে ছোট ছোট বক্সের মধ্যে গাছ লাগাইছে। আরও এদিকে গাছ কিন্তু আছে। যাই হোক, সেটা দেখাবো আপনাদের পরে অন্য কোনো ভিডিওতে। তো আজকের ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটা অবশ্যই প্রেস করবেন। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমরা রাত্রেবেলা ঝিঙ্গে দিয়ে মাছের ঘাঁটি করব। তো তার জন্য পেঁয়াজ রসুন আর পাঁচফোড়ন দিয়ে যে হালকা বাদামি কালার করে নিলাম। আর এই যে এখানে মাছের টুকরাগুলো দিয়ে ভালো করে ভেঙে নিলাম। আর এই যে ঝিঙ্গে আর আলুটা ঘেটে রাখছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এই যে তেলে দিয়ে দিয়েছি। ফোড়নটা কিন্তু অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে, খেতে মাশাআল্লাহ অনেক টেস্ট হয়। কে কে এরকম ঝিঙ্গে দিয়ে মাছের ঘাঁটি করে খান অবশ্যই জানাবেন। তো আমি তো ভাত খাবো না, আমি একটু রুটি টুটি বানাই খাবো। আর এই তো এখন এই যে আপনাদের ভাইয়া ছেলে আছে খাবে, আমার রান্নাটা করা থাকবে, ভালোই হবে। তো এখন রান্নাটা করি, আপনাদের দেখাবো কিভাবে ঝিঙ্গে দিয়ে আজকে মাছ ঘাঁটি করতেছি, সেটা আপনাদের সঙ্গে দেখাবো। অবশ্যই কেমন লাগে দেখবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিভাবে রান্না করছি, সেটা আপনাদের সঙ্গে তো শেয়ার করবই। তো আমি রেডি হয়ে গেছি, বাইরে যাব। তো বৃষ্টির পানি পড়লো, তো একটু দাঁড়িয়ে আছি, এখন বাইরে যাব। চলুন বাইরে যাই, দরকারি কাজটা সেরে আসি। দরকারি কাজ, মেয়ের কাছে টাকা পাঠাইতে হবে। তো এখন যাব বিকাশের দোকানে, যে মেয়ের কাছে টাকা পাঠিয়ে দেব। মেয়ে আবার টিকিট কাটবে ঈদে আসার জন্য। তো মেলায় কিছু ঝামেলা আছে, তারপরে মেয়ে কারেন্ট বিল দিবে, সব কিছু মিলাই মেয়েকে টাকা পাঠাইতে হবে। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আজকে সারাদিনের ব্লগটি কেমন লাগছে, মেয়েকে টাকা দিয়ে আসার পরে আরও ঘরে অনেক কাজ আছে জানেন। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য কোনো কাজ কমপ্লিট করতে পারছি না। তো যাই হোক, এখন বাইরে থেকে আসি। বিকেলবেলা ছাদে এসেছি, আর মেঘলা আকাশে অনেক মেঘ। আর এই যে আমার মেহেন্দি গাছে দেখতে পাচ্ছেন, মেহেন্দি সবুজ প্রকৃতিগুলি অনেক সুন্দর লাগছে, ভালো লাগতেছে, তাই না? এই যে বৃষ্টি হওয়ার জন্য গাছপালাগুলি অনেক সুন্দর হয়েছে। আর এই যে গাছের পাতাগুলো কি সুন্দর সবুজ হয়ে গেছে। যাই হোক, কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য একবারেই কিন্তু সব প্রকৃতিগুলি অন্যরকম হচ্ছে। চলুন একটু ব্যাক ক্যামেরায় দেখাই। ছাদে আসলাম তো সিঁড়ি দিয়ে হাঁপাই গেছি, খুব কষ্ট হচ্ছে সিঁড়ি বয়ে উঠে। তো চলুন, আজকে এই যে বৃষ্টিতে কি সুন্দর হয়েছে গাছপালাগুলি, সেগুলি আপনাদের দেখায়। বৃষ্টি আসার জন্য গাছপালাগুলি অনেক সুন্দর হয়েছে, দেখতে ভালো লাগতেছে। তো চলুন, এই যে গাছগাছালিগুলো অনেক সুন্দর হয়েছে না? কমলাগুলিও মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। কমলাগুলি বড় হয়ে গেছে। আর এবার কমলার রঙগুলি কেন যেন হলুদ হলুদ হয়েছে। এই যে দেখেন, আমি মিষ্টি কুমড়ার গাছ লাগাইছি। তো আমি তো না, ছেলে লাগাইছে। মিষ্টি কুমড়ার গাছগুলি অনেক সুন্দর হয়েছে। আর এই যে বাইরে ছাদের প্রকৃতি, গাছগাছালি, আর এই দিকে দেখুন অনেক সুন্দর লাগছে। প্রকৃতিগুলি অনেক সুন্দর না? খুবই সুন্দর লাগছে। আর এই তো ছাদে এসে ভালোই লাগছে, মেঘলা আকাশ, রোদ নাই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুবই সুন্দর লাগতেছে। আর এই তো ঘুরলাম, আপনাদেরকেও একটু দেখে দিলাম, খুবই ভালো লাগছে। দেখুন এই যে গাছগাছালিগুলো কত সুন্দর হয়েছে না? অনেক সুন্দর লাগতেছে। তো যাই হোক, এই তো ভিডিওটা আর বেশি বড় করব না।
আজকে সারাদিন কী করলাম না করলাম সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার পিছনের প্রকৃতিগুলি অনেক সুন্দর লাগছে না, সবুজ গাছপালাগুলি অনেক ভালো লাগছে। তো যাই হোক, আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা করে ভিডিওতে লাইক দিয়ে যাবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। তো এখনকার মতো বিদায় নিব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া। বিদায় নেওয়ার আগে এই যে দেখুন ক্যাকটাসের গাছটা অনেক সুন্দর লাগছে না, ভাবছি যে আমিও একটা গাছ লাগাবো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।